দেখো, বাড়িতে খাওয়া দাওয়াটাও আমাদের বন্ধ হয়ে গেছে। প্লেন ডাল সিদ্ধ আর ডিম আলু মেখেছি, আর একটু ভাত করেছি। এই এখন বাজে কটা, 2টো মতন বাজতে যায় এই ভাত করা। এখনো স্কুল থেকে আসেনি, এখন স্কুল থেকে ঢুকবে। তো যারা ভাবো ভুতু খুব অসুস্থ, ভুতু মানে যারা আমাকে সান্ত্বনা দাও, আমি ভুতুকে দেখে শান্ত হয়ে যাই। কেন জানো তো? ভুতু অসম্ভব মনের জোর। ওর এতটাই মনের জোর, ও সকালবেলা যে লেভেলে আজকে বমিটা করেছে, ওকে আমরা অনেকেই, মানে আমার বাড়িতে আরো এসেছিল, তারাও বলেছে আজকে স্কুল যেও না মা। ওর একটাই কথা, না ইটস ওকে। আমাকে এরকম দেখাচ্ছে, মাম্মাম ডোন্ট ক্রাই। আমি একদম ঠিক আছি, কোনো সমস্যা নেই, আমাকে একটু চোখে মুখে জল দিয়ে দাও আর একটু ঘাড়ে জল দিয়ে দাও, আমি একদম ওকে আছি। তো এটা কেন মনের জোর জানো? যারা আমার ফেসবুকে, কিছু মানুষকে ছেড়ে দাও, মানে বেশি সংখ্যক মানুষ ভুতুর জন্য এতটাই প্রে করে, ভুতুকে এতটাই ভালোবাসে, সেই ভালোবাসার জায়গা থেকে দাঁড়িয়ে না ভুতু স্ট্রং হয়ে গেছে, ভগবান ওকে স্ট্রং করে রেখেছে। তো সেই জন্য না ওকে হয়তো এত কিছু কষ্টের মধ্যে অনেক মনের জোরটা দিয়ে পাঠিয়েছে। না হলে বিশ্বাস করবে না, আজকে যদি আমার আমার যদি, হ্যাঁ আমারও মনের জোর, আমি হুট করে ভেঙে, তবুও যদি ধরো আমার ওই পরিস্থিতিটা হতো না, আমার জায়গায় অন্য যারই হোক না কেন, আমার মনে হয় না সে উঠে দাঁড়িয়ে এত স্ট্রংলি, মানে ও যে লেভেলে, মানে ও একটা ওয়ার্ড বলতে পারছে না, ও সবসময় একটা, মানে এরকম একটা নিঃশ্বাসের ওর কষ্ট হচ্ছে। তো যাই হোক, মানে ওর এতটাই কষ্ট হচ্ছে, তারপরে যে ও হাসি মুখে এতটা ভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে না, মানে ভগবান ওকে গড গিফট করেই আমার কাছে পাঠিয়েছে। আমি জানি না সেই গড গিফটটাকে আমি ধরে রাখতে পারবো কি না, সেটা ভগবানই একমাত্র জানে। উনি আমাকে কোলে দিয়েছেন, উনি আমার কাছে রাখবেন কি আমার কাছ থেকে নিয়ে নেবেন সেটাও আমি জানি না। শুধু বলবো ওর মনের জোরের মতন ভগবান মনে হয় না এই পৃথিবীতে আর কাউকে মনের জোর দিয়েছে। তো সবাই অনেক আমাকে মেসেঞ্জারে মেসেজ করছো, অনেকে কলও করেছো। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলি, আমরা ভুতুকে ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছি আবার। ভুতুকে এই মানডেতে হয়তো ব্যাঙ্গালোর নিয়ে বেরিয়ে যাব, বা ফ্রাইডেতেও যেতে পারি, এখন জানি না। এখন ওকে যে ডক্টর দেখছিল তাদের একজন নেই, মানে একজন আউট অফ স্টেশন আছেন, আর একজন বসছেন। তো দুটো ডক্টরকেই তো দেখাতে হবে, মানে যেটা চেস্টের পালমোলজিস্ট যে ডক্টর ওকে দেখছিল, যেটা ওর হাই অ্যাজমা, মানে ওর অ্যাজমাটা এরকম বাজেভাবেই অ্যাটাক হয়েছে, ওটার জন্যই ওর অপারেশনটাও সেই টাইমে তাড়াতাড়ি হয়নি, মানে 3 দিন অ্যাডমিশন থাকার পর হয়েছে। তো সেই পালমোলজিস্ট যে ডক্টর আছেন, সেই ডক্টরকে, মানে উনি ফ্রাইডে থাকবেন না, সেই জন্য হয়তো ফ্রাইডে আমরা যাচ্ছি না। ওকে এখানেই আবার একটা ডক্টর কালকেই দেখানো হবে, আজকে মানে ইয়ে করে আমরা একেবারে মানডেতে যাব। ইএনটি ডক্টর আর পালমোলজিস্ট যে ডক্টর আছে, দুজনকে একসাথে দেখিয়ে, জানি না কপালে কি আছে, ওনারা কি বলেন, ওই জন্য আমরা ব্যাঙ্গালোরেই নিয়ে যাচ্ছি ওকে। কারণ এখানে কোনো কিছু আর মনে হচ্ছে করতে পারলাম না। যাই হোক, শুধু একটা কথাই বলবো, প্রে ফর ভূতু, এর বাইরে আমি আর কিচ্ছু বলতে চাই না, কিচ্ছু না। আমি প্রচুর স্ট্রং, ক্যামেরার সামনে এসে কেঁদে কোনো কিছু সিম্প্যাথি অর্জন করার কোনো মানসিক ইচ্ছাও আমার নেই, বা আমি চাইও না। কারণ যুদ্ধটা আমাকেই জয় করতে হবে। আমার এই 2 ফোঁটা চোখের জল দেখিয়ে মানুষের কাছে সিম্প্যাথি অর্জন করে আমার দিন যাবে না। তবু বলি, যারা ভুতুকে ভীষণ 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 ভালোবাসো, যারা ভুতুর আপডেট প্রতিটা মুহূর্তে চাও, তাদের জন্য শুধু লটস অফ লাভ। শুধু ভুতুকে একটু, মানে ভুতুর পাশে থেকেও ভুতুর জন্য প্রে করো, আর কিচ্ছু চাই না আমি।